এই মূর্তি কালের বিবর্তনে মাটির তলায় চাপা পড়ে যায়। শুধুমাত্র পরমান্ন ভোগই দেওয়া হয় ঠাকুরকে, যেখানে নৃসিংহদেব ঠাকুর হিরণ্যকশিপুকে বধ করার পর এখানে বিশ্রাম নিয়েছিলেন। তা এই গাছটির তলায় আমি বসে আছি। চলুন আজকে ঘুরে আসি নতুন আরেকটি জায়গায়। আমি নৃসিংহদেব তলায় যাচ্ছি। চলুন তাহলে নৃসিংহদেব তলায় যাই। আমি টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান পড়েছে, এটা দেখাচ্ছি। এটা অনেক পুরনো প্রতিষ্ঠান এবং এখানে প্রসিদ্ধ মিষ্টি পাওয়া যায়। এরই একটি নতুন শাখা পাশে তৈরি হয়েছে। আমি নবদ্বীপ মোড় হয়ে যাব, তাই সেই কারণে আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পাশ দিয়েই যাচ্ছি। এটা কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠ। এটি একটি স্কুল। পাশে স্টেডিয়াম অবস্থিত। স্টেডিয়ামের বাদিক দিয়ে আমরা চলে যাচ্ছি। এটা শঙ্কর মিশন আশ্রম। এরপর আমি নেক্সট 12-এ পাশ দিয়ে যাব। এখানে সেন্ট্রাম মল আছে। আপনারা যারা নৃসিংহদেবতলায় যেতে চান, সেই কৃষ্ণনগর টাউনের মধ্যে দিয়েই হোক আর স্টেশন দিয়েই হোক, আপনারা টোটোতে উঠে বলবেন ঠাকুরতলা বা নৃসিংহদেবতলায় যেতে চান। নৃসিংহদেবতলার যাওয়ার পথে কিছু দৃশ্য। আমরা নৃসিংহদেবতলায় পৌঁছে গেছি। এখানে একটি ঝিল দেখা যাচ্ছে, সামনেই আছে নৃসিংহদেবের সেবাশ্রম। এটি ঠাকুরতলা নামেও পরিচিত। কথিত আছে এই ঝিলে নাকি হিরণ্যকশিপু কে বধ করে নৃসিংহদেব এই ঝিলে এসেই তার হাত এবং নখে যে রক্তের দাগ ছিল সেটা ধোয়ার জন্য তিনি এসেছিলেন। নৃসিংহদেবতলার আমরা পৌঁছে গেছি এবং এখানে দেখুন পুজো দেওয়ার জন্য তুলসীর মালা পাওয়া যাচ্ছে এবং এখানে পুজোর বিভিন্ন সামগ্রীও এখানেই পাওয়া যায়। যারা পুজো দিতে চান তারা এখানে এসেই সমস্ত কিছু কেনাকাটা করে আপনারা ঠাকুরকে পুজো দিতে পারেন। যারা নতুন গাড়ি কিনেছেন তারাও কিন্তু এখানে এসে পুজো দিচ্ছেন। আমি এবার মন্দিরে যাচ্ছি। মন্দিরটি কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। এখানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর ক্ষিতীশচন্দ্র রায় কিন্তু এটার পুনর্নির্মাণ করেন। চলুন ঠাকুর দর্শন করি আমরা। নৃসিংহদেব ঠাকুরের ঘাম থেকেই নাকি এই মূর্তিটির সৃষ্টি হয়। এই মূর্তি কালের বিবর্তনে মাটির তলায় চাপা পড়ে যায়। কথিত আছে যে একজন গোয়ালা তার গরু এখানেই বেঁধে দিয়ে যেতেন ঘাস খাওয়ার জন্য। তো তিনি যখন বাড়িতে নিয়ে যেতেন গরুটিকে, তখন তিনি দেখতেন যে গরু কোনো দুধ দিচ্ছে না। তার সন্দেহ হয় এবং তিনি একদিন গরুর পেছন পেছন গরুকে ফলো করে আসেন। দেখেন যে গরুটি একাকাই এই মাটির উপরে দুধ দিচ্ছে। তিনি তখন সমস্ত গ্রামবাসীকে জানান এবং তারা মাটি করে দেখেন একটি মূর্তি, যে মূর্তিটিকে স্থানান্তরিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু মূর্তিটি কিন্তু এইখানেই থেকে যায়। দেখবেন নৃসিংহদেব ঠাকুর যেখানে প্রতিষ্ঠিত সেইখানেই কিন্তু সেই জায়গাটি, এবং এখানে শুধুমাত্র পরমান্ন ভোগই দেওয়া হয় ঠাকুরকে। এই ঘরটিতে পরমান্ন রান্না করা হয়। এখানে ভোগের বিধি নিষেধ সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এটি হচ্ছে সেই তমাল গাছ যেখানে নৃসিংহদেব ঠাকুর হিরণ্যকশিপুকে বধ করার পর তার নখে যে রক্ত দাগ ছিল সেটা ধুয়ে ওই ঝিলটিতে ধুয়ে এখানে বিশ্রাম নিয়েছিলেন। তা এই গাছটির তলায় আমি বসে আছি। এখানকার স্থানীয় মায়েদের জিজ্ঞাসা করাতে তারা বলেন যে এই গাছটি কতদিনের পুরনো তারা জানেন না, তবে তারা এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে বর্ণনা করলাম সেগুলো আপনাদের জানালেন। মানুষজন এই গাছটিতে নিজেদের মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ঢিল বেঁধে যায়। আর এই পাশেই
পুজোর কিছু বিশেষ দিনের কথা বলা আছে। মন্দিরের উন্নয়নের জন্য কিছু দান করার কথা বলা হয়েছে। এবার চলুন মন্দিরের বাইরের দিকটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরে আরেকটি দৃশ্য আমার চোখে পড়েছে, যেটা এই ভিডিওতে আমি দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাই পরের ভিডিওতে আমি সেই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই কিন্তু পরের ভিডিওটা আপনারা দেখবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মন্দিরে পুজো দেওয়ার পর অনেকেই এই জায়গাটিতে প্রদীপ এবং মোমবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে দেন। এখানে একটা সুন্দর তুলসী গাছের বেদি আছে, দেখুন কত সুন্দর করে বনসাইয়ের মতো করে রেখেছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই রাখি। নমস্কার।